কানের কাছে কেউ বক বক করতে থাকলে কেমন লাগে? হ্যাঁ, আমার কানের কাছে বসে এমন বক বক শুরু করছে যে আমি আর কি বলবো, মানে বক বকের চোটে আমি ঠিক মতো মেকআপটাও করতে পারি নাই। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে কি বার সাব্বির? আজকে সকাল তেলে আমার মনে হয়েছে মঙ্গলবার, আর আজকে আমি কই আজকে হচ্ছে বুধবার, মানে আমার সকাল থেকে কইতাছে মঙ্গলবার। আমি ভাবছি যেহেতু মঙ্গলবার তাহলে লাইলা অফিসে থাকবো, তাহলে আমি সন্ধ্যার সময় যাবো। আচ্ছা, আমার কথা হচ্ছে যে আজকে কি বার সেটা না আমি তোমাকে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, তো তুমি শিমুলকে জিজ্ঞেস করতে গেছো কেন? তুমি জানো না আজকে কি বার? হ্যাঁ, আজকে হচ্ছে বুধবার। আজকে হচ্ছে বুধবার। আজকে সাব্বির ভাই কেন জানি খুব হাই হয়ে আছে, গ্রাম থেকে চলে আসছে তো গ্রামের ওর বান্ধবীকে মিস করতেছে। বান্ধবীরে না, আমি গ্রামে গিয়ে যেতলা কাজ করতে হয়েছে, আমি ইট বালু সিমিট সব এটা আমার নিজের বোঝা মন লাগছে, আমি কামলা হয়ে গেছি গা। সে কামলা। আচ্ছা, কামলা হলে সমস্যা কি? সবাই তো কামলা, তাই না? সবাই কামলা, তো এটাতে তো সমস্যার কিছু নাই। তো আমরা আজকে আছি গুলশানে, এই যে ঝিলিমিলি বেলুন। সো ঝিলিমিলি বেলুন আমাদের 2-3টা কিনতে। সাবির ভাই, তুমি আমাকে 2-3টা ঝিলিমিলি বেলুন কিনে দিও তো। কি বলো? ঝিলিমিলি বেলুন? কই বেলুন? কে কে আছেন আমাকে 2-3টা ঝিলিমিলি বেলুন কিনে দিবে? আমি আর সাবির ভাই যাচ্ছি একটা কাজে, আমরা দুজনে একটা কাজে যাচ্ছি। তো সাবির ভাই অ্যাজ ইউজুয়াল খুব হাইপার হয়ে আছে। উনি কেন জানি অলওয়েজ খুব হাইপার হয়ে থাকে। ওনাকে আসলে কি করতে হবে বলো তো? তোমাকে আসলে বেড়াতে নিয়ে যেতে হবে। সেন্ট মার্টিন যাবা? হ্যাঁ, আমাদের সাথে আরেকজন আছে, এই যে হাই দাও শিমুল। হ্যালো। তো শিমুল কিন্তু মডেল হতে চায়। শিমুলের হাইট খুব ভালো, চেহারা খুব সুন্দর, লুকস খুব সুন্দর। তো শিমুলকে আমরা ইনশাল্লাহ মডেল হওয়ার জন্য ট্রেনিং দেওয়ার জন্য আমরা তানজিল জনির কাছে নিয়ে যাব। কি বলো শিমুল? তানজিল জনির একাডেমি আছে, ওখানে আমরা তোমাকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা ভেরি সুন আসতেছি তানজিল জনির কাছে। হ্যাঁ, তানজিল জনির কাছে সাইড পাইবো, কারণ স্যার লিপস সুন্দর। ওর লিপস সুন্দর না, ওর পুরো আউটলুক সুন্দর। তুমি আবার ওই দিকে তাকাইতে গেলা কেন? সেন্সর করো, কথাটা সেন্সর করো। কি মানে আজকালকার না পুরুষ মানুষ বলে কোনো মানুষ আমি খুঁজে পাই না। আরো বিবাহিত আজকালকার কোন পুরুষ। ভেরি নাইস লুকিং ফর ইউ মাই ডিয়ার সিস্টার। যেমন এই যে ঝিলিমিলি বেলুন, আমরা আসার সময় কিনবো। এখন তো একটা কাজে যাচ্ছি, এখন যেহেতু আমরা একটা কাজে যাচ্ছি, আসার সময় কিনবো। কি সুন্দর টাটা দেন। হ্যাঁ, আমরা আসার সময় নিবো। হ্যাঁ, এদিকে যখন আসবো তখন নিবো। কি সুন্দর ঝিলিমিলি বেলুন। ও মাই গড, ইস, আমার যদি একটা মানুষ থাকতো যে আমাকে ঝিলিমিলি বেলুন কিনে দিবে, ফুল কিনে দিবে। আছে তো কে? ওই সেন্ট মার্টি আছে। কি বলতে কি বলে, ওদের কথাবার্তার কোনো ঠিক নাই। কিরে আরে দূর কইলো কি লেগা? বুঝলাম না তো। কি হয়েছে বলো? হ্যাঁ, কি বুঝো না? এটা তো বুঝলাম না। আছে তো ইমন, ওই যে সেন্ট মার্টি আইতাছে আপনার লেগা, এটা কিনা দিব। তোমরা মানুষের জীবনটা হারাম করে দাও। কেন? আমরা আমাকে ঝিলিমিলি বেলুন কেন সে কিনে দিবে? তার গার্লফ্রেন্ড আছে না, তার বউ আছে না, তার স্পেশাল মানুষ আছে না? কি আপনি বড় আপু কিনে দিতে পারে? আমি বড় আপু দেখে তো তুমিও কিনে দিতে পারো। ওই দেওয়া কি কথা? ওই বড় আপুর জন্য তো তুমিও কিনতে পারো। মানুষের উপরে কেন তাকাও? না, এটা কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী কয়েক ঘন্টা ভিক্ষা টিক্কা করে টেমে জমায়া মনে এখানে নামাই দেই করে টাকা জমায় আমার জন্য বেলুন। না রে ভাই, আমি এই কলম নিতাম না। এই কলম কিনছিলাম, একটা কলম 100 টাকা। তুমি যদি কিনতে চাও 1000 টাকা দিয়েও কিনতে পারো, তো কোনো ব্যাপার না। আমার এত টিয়া নাই যে আমি 100 টাকা দামের একটা কলম কিনতে 5 টাকা একটা কলম কিনবো। কিনলে 1000 টাকা একটা কলম কিনতাম। আজকে আমরা কোথায় চলে যাচ্ছি এটা দেখতে হলে সাব্বির ভাইয়ের পেজে চোখ রাখবেন। সাব্বির ভাই আজকে একটা ব্লগ করবে। ব্লগ নাও, তুমি ব্লগ করবা বলে কি মোবাইলটা ধরে রাখলে হবে? সুন্দর করে ব্লগ নিতে হবে না? আসলে তো ব্লগ তো নেই না। আজকে একটা ডেইলি ব্লগ স্টার্ট করবে সাব্বির ভাই, যে আজকে আমরা কোথায় যাচ্ছি, কি করতেছি, সেখানে তার কেমন ফিলিংস হলো এবং আমরা কি কি ফিল করলাম সারা রাস্তা যাইতে যাইতে, এগুলো নিয়ে সাব্বির ভাই একটা ব্লগ বানিয়ে ফেলবে। তার ডেইলি ব্লগ, তার 100টা পেজ আছে, সেই 100টা পেজের কোন একটা পেজে আমরা আপলোড করে দিব। প্রথম থেকে শুরু করতেছি হইছে লাইলা আপু লাইভে আছে। আমি লাইভে আছি। লাইলা আপু লাইভে, আমি আছি এখানে বৈশা, সামনে আছে শিমুল হুইয়া। হ্যাঁ, এরপর হইছে গিয়া লাইলা আপু। হ্যাঁ, আপনারা অনেক সুন্দর দেখা যাইতেছে। তো বলো তো আমি কি কালার ড্রেস পরছি? আপনি তো কালা নাই কিনছেন না? জলপাই। ও কালা না, এটা বলে কালো রং। এটা কি রং সাব্বির? এটা হইছে জলপাই। ও বলে কি কালো রঙের ড্রেস পিনছি। মানে মানুষজন কি এমন কালার ব্লাইন্ড হইতে হবে যে কালো
রং কোনটা সেটা চিন্তা। আচ্ছা তুমি এমন হতে পারে যে তুমি জলপাই, গাছের পাতা, কলা পাতা, টিয়া পাতা, এই রঙের গুলো মানে সবুজের বিভিন্ন শেড তুমি আলাদা করতে পারো। তুমি সবুজটাকে কেমনে কালো বললা? এটা সবুজ, এটা সবুজ না তো, এটা বলে সবুজ না। আমি কে লেগে কইছি, আমি জানি সবুজ কইবেন, সবুজ আর কালা মিলাইয়া মানে মাইদের রংটার তো নাম নাই, এটা লেগে কালা কই লাইছি। এটা কিন্তু গ্রিন, এটা আপনারা আচ্ছা এটা তো গ্রিন। হ্যাঁ ভুল করে লাইছি, ভুল করলে কি হইব, ক্ষমা করতে হইব। তো যাই হোক, আমরা আমাদের গাড়ি ছোট হয়ে গেছে, আমাদের গাড়িটা বড় হইলে আমরা শুভকেও নিয়ে আসতে পারতাম। আর আজকে অবশ্য শুভ শরীরটা মনে হয় ভালো নাই, শুভকে অনেক মিস করতেছি। মিস ইউ শুভ, মিস ইউ শুভ। আবার তুমি তো গাড়িতেই বসে আছো। না না, সবাই মিসি মিসি শুভ বলতেছে না, আমার কি মিস করি? তুমি তো গাড়িতেই, আরে ও গাড়িতে বসে ওরে আমি বলবো যে মিস ইউ শিমুল, মিস ইউ শিমুল। লাইলাপু এই সময় আপনাকে খুব খুঁজতেছি। কেন ভাইয়া? আমাকে খুঁজে এরকম কোন মানুষই নাই। ইস, আমার যদি একটা মানুষ থাকতো যে আমাকে খুঁজে। আপনি এটা কি কোন, আমি কোনো বুঝি না। আপনার খুঁজে না মানে সারা বিশ্বে আমি যে কোনো জায়গা যাই, আরে বিশ্বে কইলে কেমন, আমি তো বাংলাদেশের বাইরে এখনো গেছি না। আচ্ছা বাংলাদেশে সব জায়গায় জায়গায় যেন যাই কয় লাইলা প্রকাশ, আরে কি লাইলা আপু নাকি, আমি বুঝলাম না তো। এত এত পাগল কি লেগে সবাই আপনার লাগে, আমার কোন তো আপনার রূপের রহস্য। মেয়েরা না ছেলেরা? আরে সব ছেলেরা, মেয়েরা কি মেয়েরা তো আছে। আচ্ছা এটা বুঝেন, একটা মেয়ের প্রতি কি লেগে এত ভালোবাসা আইবো? হ্যাঁ ছেলেরা রাইবো, আমি বলতে পারি ছেলেরা আছে, প্রচুর ছেলে আছে বাংলাদেশে। সব ছেলেরা কেউ কি আমাকে পছন্দ করো, আমাকে খুঁজো? আরে সবাই খুঁজে, যে খুঁজবে তুমি খুঁজে জীবনে। আমিও চান্স পাইলে খুঁজবো, চান্স নাই রে। আজকে রাস্তায় এতটাই জ্যাম যে বলার মতো না, আনবিলিভেবল জ্যাম। এবং আমাদের যখন কোনো কোথাও আমরা যাওয়ার একটা ইন্টেন্ট করি যে আমরা যাব এবং এটার মধ্যে আমাদেরকে পৌঁছাইতে হবে, তখন দেখা যায় যে পৃথিবীর সমস্ত জ্যাম হচ্ছে আমাদের গাড়ির সামনে। তো কিছুক্ষণ পড়ি, পুরো বিশ্ব জ্যাম। প্রিয় বোন, আমি সাউথ কোরিয়া থেকে তোমার লাইভে যুক্ত হয়েছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনি এত সুন্দর করে প্রিয় বোন কথাটা বললেন যে ভালো না থেকে কোনো উপায়ই নাই, আমাকে নিয়ে যাবেন। হ্যাঁ অবশ্যই আপনাকে নিয়ে যাব। তারপরে বলেন আপনাদের আর কি খবর, আপনারা এখন কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন? এই দেন কাটা কিনা দিব, কে দেখছেন আপনার বেলুন কাটা কিনা দিব, এটা তো আমি কই না, বুঝছেন? কে? এই যে দেখেন, ওকে আমি লেখা পড়তে পারছি না, বল মুখের লেখা বলবো না আমি। আচ্ছা কিনে দিবে, অসুবিধা নাই। তো যাই হোক, আপনি অনেক কিউট, থ্যাংক ইউ। আমার কথা আপু, তোমার কথাগুলো সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আমার খুব একদিন ইচ্ছা ছিল যে আমি হয়তো আর যে জ্যাকলিনের মতো রেডিও জকি হব, বাট আমি অত সুন্দর করে কথা বলতে পারি না। আমি কুমিল্লা থেকে। রনি কেমন আছো? ভালো আছি, ভালো আছি, তুমি কেমন আছো? তো আমরা ভাবতেছিলাম যে ঠান্ডা ঠান্ডা এখনো আছে। আমাদের সোহেলকে দেখে, সোহেল যে পরিমাণ জ্যাকেট, সোয়েটার এবং মাথার মধ্যে মাফলার টাফলার পরে আছে, তাতে মনে হচ্ছে যে আমরা সাইবেরিয়াতে আছি। প্রচন্ড ঠান্ডা, কিন্তু গাড়িতে উঠে দেখলাম যে না, আসলে এত ঠান্ডা না। সোহেল আস্তে আস্তে গাড়ি চালাও, আমরা মরে যেতে চাই না। যারা যারা এখনো লাইলা আপুকে আই লাভ ইউ বলো নাই, তাড়াতাড়ি আই লাভ ইউ বলো, এখনো সিট খালি আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি করলে কিন্তু পাইবেন না, ফুল হয়ে যাবে। বাসের কন্ডাক্টর হয়ে গেছে গুলিস্তান না না, ও গুলিস্তান বলতেছেন। আমি তো ওই যে লাইলা আপুর সাথে তাই না, এটা দেখতে হইব। আমি অনেক কন্টাক্টে, ওই যেমন বাসে হেল্পার থাকলে হ্যাঁ মানে বাসের হেল্পার হয়ে জায়গা, আর আমি লাইলা আপুর সাথে আছি, লাইলা আপুর অনেক মানে কেটা কেটা ভালোবাসে, এটা আমার জানতে হইব না। হেল্পার হয়ে গেছি আমি, লাইলা আপুর হেল্পার। তাড়াতাড়ি কমেন্ট করো আই লাভ ইউ। আমার এই পাশে কানটা শেষ, আমি এই পাশে আর কানে শুনতে পাই না। আমি এই পাশে কানে আর শুনতে পাইতেছি না। ও যে পরিমাণ চিৎকার করলো, ওর চিৎকারের চোটে আমার কান শেষ। আমার এখন একটা কানের ডাক্তারের কাছে যাইতে হবে আমার কানটা দেখানোর জন্য। না না, এখন কানে ডাক্তারের কাছে কে গেলে কেমন হইব? এখন যাইতাছেন আপনি এক জায়গায়? হ্যাঁ এক জায়গায়। এখন আমরা এক জায়গায় যাচ্ছি, এখন কানের ডাক্তারের কাছে যাওয়া যাবে না। ওইখানে যে কথা শুনতে না পারলে দোষ পুরোপুরি সাব্বিরের। আমার ইন্টারভিউ সাব্বির দিয়ে দেখেন, বড় কিন্তু আপনি সায়েন্সের ছাত্রর মতো হইব কই দিলাম। আপনি কিন্তু কানে ঠিক মতো শুনেন না, কিন্তু সায়েন্সের ছাত্র। দ্যাট ওয়াজ রিয়েলি এন্টারটেইনিং। এত মজার একটা টপিক ছিল
এবং এত একটা মজার টপিক সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেরিয়েছে, আমি কিন্তু খুব মজা পাইছি। এই জন্য আবিরকেও থ্যাঙ্কস, আবির এত মজার একটা টপিক তুলে নিয়েছে। আর তোমার রশিদকেও, আল্লাহ কত সুন্দর ফুলের দোকান রে ভাই, ইস আমার একটা ঝিলিমিলি বেলুন দেওয়ার কোনো মানুষ নাই, আমার একটা ফুল পাঠানোর কোনো মানুষ নাই, আমাকে একটা আই লাভ ইউ বলার কোনো মানুষ নাই। চিন্তা করছো আমি মানে আমার এই জীবনটা করলাম কে আছে একজন, নাম কোন যেত না, নাম করলে চাকরি থাকতো না, বলো নাম কোন যেত না, কানে কানে বলো না, কানে কানে কমু পরে লাইভের পরে কমু। ও বলে কি আছে, আচ্ছা ও আমার সাথে ঘুরে, ও বলে কি আছে, আমি তো বুঝলাম না কি আছে আছে, সে আপনাকে অনেক খুঁজতেছে, বাট আপনি তো পারতেছেন না। আমাকে খুঁজতেছে, এরকম যদি কোনো মানুষ থাকতো আমি বাসার নিচে মনে ঘন্টা 2 ঘন্টা করে বয়ে দেয় প্রত্যেক দিন, কিন্তু আপনি মনে করেন যে পাত্তাই দেন না। আমার বাসার নিচে বসে 7-8 ঘন্টা বসে থেকেছে এমন বড় বড় মানুষ আছে। কারণ যেমন এই যে একজন বড় মানুষ, কয় মিলিয়ন ফলোয়ার তোমার? আমি মিলিয়ন ফলোয়ার, মিলিয়ন কর না, 100 মিলিয়ন 200 মিলিয়ন 300 মিলিয়ন আমার কাছে কোনো লাইভ দেখতেছে ব্যাপারই না। মিলিয়ন ফলোয়ারের একজন সেলিব্রিটি, উনি আমার বাসার নিচে এসে বসে 7 থেকে 8 ঘন্টা বসে থাকে। উনি আসে এটা জেনে আমি অনেকদিন অপেক্ষা করছি, কিন্তু লাস্ট পর্যন্ত দেখলাম যে এত বেশ লাগায় আমি ভালো হইতাম না, লাস্ট পর্যন্ত মনে লয়ে গেছে গা। কি নিয়ে গেছে লাইলা পরে না, আরে দূর, মোটেও না মামুন কই আপু, আমি জানি না, আমার কাছে ওদের কোনো খবর নাই। ওরা যে যার লাইফ নিয়ে ব্যস্ত। কি সুন্দর এই লেকটা, ওরা যে যার লাইফ নিয়ে ব্যস্ত, আমি আমার মতোই আছি। আমি খুব অবসর যাপন করছি না, আমি ঘুমাই, খেয়ে ঘুরে বেড়াই, এই আড্ডাবাজি করে এগুলো করে বেড়াচ্ছি। ওনারা বড় বড় ব্যবসায়ী, বড় বড় বিজনেসম্যান, ওনারা ওনাদের কাজে আছেন। আমার সাথে কোন রকম যোগাযোগ নাই তাদের। লাইলা আই লাভ ইউ। সবাই তাড়াতাড়ি কমেন্ট করেন, তাড়াতাড়ি। এটা কিন্তু আবার অ্যাক্সিভ হয়ে গেল, আপনারা ভাইতেন না। তো যাই হোক, অনেক ফান হইলো, মজা হইলো। আমরা আবার লাইভে চলে আসবো 2 ঘন্টা পরে সাব্বির ভাইয়ের পেজ থেকে। কোন পেজ? এমডি সাব্বির হোসেন পেজ থেকে আমরা আবার লাইভে চলে আসবো সবাই দেখার জন্য সবার সাথে। আর বলে রাখছি 24 তারিখ শুক্রবার সবার সাথে দেখা হচ্ছে নরসিংদীতে। আমি এবং মহান সেলিব্রিটি সাব্বির হোসেন, মিলিয়ন ফলোয়ারের সেলিব্রিটি। আমরা যাচ্ছি সোহাগ শিকদারের নতুন সেলুন ওপেনিং, সেলুন উদ্বোধনে। সব ডিটেইলস আজকে রাতে আমি বলে দিব। সবাই ভালো থাকবেন, বাই বাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।